আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রুই মাছ রান্না করব একটু ভিন্নভাবে। আমি রুই মাছ নিয়ে আসছি একটা, এই যে বড়, দেখেন। আমি এটাকে ছোট, ছোট করে পিস করে কেটে নিছি, এই যে ছোট, ছোট। এটা আমি একটু অন্যভাবে রান্না করব। মানে হয়েছে কি যে পুরান ঢাকায় যেভাবে রান্না করে দো পেঁজু করে, এটারে বলা হয় দো পেঁজু। তো আমি আজকে দো পেঁজু করব। দেখতে থাকেন। আমি মাছটা প্রথমে একটু ভেজে নিব। আমার এক পাশ হয়ে গেছে, আমি আরেকটা উল্টায় দিতেছি। একটু ভালো ভালো করে একটু ভেজে নিব, যে এরকম কালার হবে। আমি একবার উল্টাই দিছিলাম, আবার উল্টাই দিতেছি। ভালো করে ভেজে নিব। গাইস, আমার এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই যে আমি সুন্দর যাতে কিভাবে ভেজে নিচ্ছি, একটু বাদামি করে দিচ্ছি। আমি এটাকে আরো ভাজতেছি, তো তাড়াতাড়ি করতে হবে। তা আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আগে তেল দিয়ে রাখছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব, একটু বাদামি বাদামি কালারটা আসবে, তারপরে আমি মশলা দিব। আমার পেঁয়াজ হয়ে গেছে, যে বাদামি হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট করা, এই যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এই যে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না আসে। জালটা কমায় নিব, যাতে মশলাটা না পুড়ে যায়। এর মধ্যে দিয়ে দিব মরিচের ফাঁকি, দিয়ে দিব হলুদ, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরের গুঁড়া 1 টেবিল চামচ, একটু বেশি দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তেলের উপরে। তারপর আমি এখানে একটু পানি দিব, পানি। তারপর ভালো করে কষিয়ে নিব। চালটা একটু বাড়াই দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ, লাগলে পরে আবার দেওয়া যাবে। একটু মশলা ছিল, এটা আমি দিয়ে দিতেছি। ভালো করে কষায় নিব, পানিটা শুকালে তারপরে আবার টমেটো দিব। গাইস, আমার যে মশলা কষানো হয়ে গেছে, তেল চলে আসছে উপরে। আমি এখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। যে একটু ভালো করে কষানো হয়ে গেলে পরে মাছটা দিব। গাইস, আমার এটা বেশি ভালো করে কষাই নিছি, কষানো হয়ে গেছে। গাইজে দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আমি এর মধ্যে দিয়ে দিব মাছ। মাছ ভেজে রাখছি, মাছ সুন্দর করে সব আমি এখানে দিয়ে দিব। তারপর এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব। হয়েছে, পুরান ঢাকায় এটাকে বলা হয় রুই মাছের দো পেঁজু। আমি যখন এখানে নতুন বউ হয়ে আসি, তখন এই রান্নাটাকে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখি। অনেক বছর পর আমি এই রান্নাটা করলাম।
এখন আমি এখানে পানি দিয়ে দিব, অল্প ভালো করে নেড়ে দিব, নেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি। একটু বলক আসলে ধনিয়া পাতা দিয়ে দিব। মাছ বলক চলে আসছে, আমি এখন এটার মধ্যে ধনিয়া পাতাটি দিয়ে দিব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি আর 5-7 মিনিট লাগবে, তারপর আমি নামাই ফেলাবো। গাইস, আমার মাছ হয়ে গেছে। পুরান ঢাকার দো পেঁয়াজু, রুই মাছের দো পেঁয়াজু। এই যে আমি এখন চুলা বন্ধ করে দিব, আমার রান্না করা শেষ। এই যে আমার দো পেঁয়াজু।